যেহেতু শীত শেষ হয়ে বসন্ত এসে গেছে, তাই সোশ্যাল মিডিয়া খুললেই ছড়াছড়ি পলাশ ফুলে। কেউ গেছে পুরুলিয়া, কেউ গেছে বাঁকুড়া, কিন্তু সময়ের অভাবে যেতে পারছেন না পুরুলিয়া বা বাঁকুড়া। তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্যে। এই ভিডিওতে আমি তুলে ধরেছি কলকাতার খুব কাছে বেলুড় ইএসআই হসপিটালের কাছে একটি পলাশ বাগান আছে, যেখানে আপনারা লাল, হলুদ, নানান রকমের এবং প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার বিবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সপ্তাহান্তের বিকালে খুব সহজে চলে যেতে পারেন এই বেলুড় ইএসআই হসপিটালের কাছের পলাশ বাগানে, যা ভিডিওর পরবর্তী অংশে আমি দেখিয়েছি। তো এখানে কিভাবে যাবেন, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে মাত্র 5 টাকার বিনিময়ে বেলুড় স্টেশন এসে পৌঁছাবেন। তো আমি যেহেতু বালিতে থাকি, এখান থেকে আমি ট্রেন ধরে পৌঁছে গেছিলাম বেলুড় স্টেশনে। তো বেলুড় স্টেশনে আপনাদেরকে ট্রেন 1 অথবা 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাদের 5 নম্বর প্ল্যাটফর্ম অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। তো যে প্ল্যাটফর্মেই নামাক না কেন, আপনাদেরকে পৌঁছে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মের। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড রয়েছে। সেই টোটো স্ট্যান্ডকে যদি বলেন ইএসআই হসপিটাল নিয়ে যাব, তাহলে খুব সহজেই মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন ইএসআই হসপিটালের কাছের এই পলাশ বাগানে। তো আপনাদের যেখানে টোটো নামিয়ে দেবে সেখান থেকে দেখুন এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। সোজা এগোলেই দেখবেন বেলুড় ইএসআই হসপিটাল লেখা আছে। সেখান থেকে যেতে হবে বাঁ দিকে। সেখান থেকে কিছুটা বাঁ দিক এগোলেই দেখবেন একটা ব্যারিকেড টাইপের করে দেওয়া আছে, এবং অলরেডি আপনারা সেখানে পলাশ ফুল দেখতে শুরু করবেন। এই ব্যারিকেড যেখানে শুরু হচ্ছে, ঠিক সামান্য একটুখানি এগোলেই দেখবেন এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এক সুন্দর নোটিশ বোর্ড করে দিয়েছেন, যেখানে লিখে দিয়েছেন অযথা ফুল ছিঁড়বেন না। তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, এটি একটু মেনে চলুন। পলাশ ফুল ছিঁড়বেন না। পথে অজস্র পলাশ ফুল পড়ে থাকতে দেখবেন, সেগুলো কুড়িয়ে আপনারা মালা হিসাবে ইউজ করতে পারেন, বা বাড়ি নিয়ে যেতে পারেন, বা অন্যান্য ফটোশুট, রিল, ভিডিও বানাতে পারেন, কিন্তু পলাশ ফুল ছিঁড়বেন না। তো এই রাস্তার দুধারে এগিয়ে যেতেই দেখলাম দুপাশে অজস্র পলাশ ফুল রয়েছে, পলাশ ফুলের গাছ রয়েছে। কিছু লাল, কিছু হলুদ। হলুদ পলাশ ফুল সচরাচর দেখা যায় না, লাল পলাশ ফুল খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। হলুদ পলাশ ফুল এখানে 2-4টি গাছ আছে, সেগুলো আমি ভিডিওতে তুলে ধরেছি। পলাশ ফুলের সংস্কৃত নাম হচ্ছে কিংসু। তো একটি খুব প্রচলিত সংস্কৃত শ্লোক আছে, রূপ ও যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। অর্থাৎ কিংসুক অর্থাৎ পলাশ ফুলের যেহেতু রূপ আছে কিন্তু গন্ধ নেই, তাই এর কোনো কদর নেই। এই শ্লোকে সেটাই বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পলাশ ফুল বসন্তে দেখতে খুবই সুন্দর লাগে এবং চারিদিক লালে লাল হয়ে যায়। এটা পুরুলিয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখেছি। তো সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরুলিয়া দেখে আমাদের মনটা পুরুলিয়া করে, যাওয়ার ইচ্ছা জাগে। কিন্তু সবসময় তো আমরা যেতে পারি না, সেটা সময়ের অভাবে হতে পারে, টাকার অভাবে হতে পারে। তো সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য মাত্র 10 টাকা ট্রেন ভাড়া দিয়ে আপনারা এখানে অবশ্যই আসুন এবং দেখে যান এই পলাশ বাগানকে। শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদে লাল বনেতে লেগেছে আগুন। এই কবিতাটা লেখা আছে এবং আবার একটা সতর্কবার্তা এখানেও দেওয়া আছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দিয়েছেন যে পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না।
এরপরেই একটি জায়গায় একটা অনেক পুরনো বট গাছ আছে, যেটি অনেক বড় এবং তার ছায়ায় অনেকে বসে রেস্ট করতে পারবেন। তো এই জায়গায় কিছু দিদিরা হোলি যেহেতু সামনে চলে এসছে, তাই আবির খেলছিল, তাই আমি সেই অংশটা ক্যাপচার করেছি এখানে। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা হোলির জন্যে। তো যে পথ দিয়ে প্রবেশ করেছিলাম সেই পথ দিয়েই আবার এগিয়ে চললাম। চলতে চলতে বেরিয়েই আসছিলাম, হঠাৎ কি মনে হলো, দেখলাম দূরে আরো কিছু একটা পলাশ গাছ দেখা যাচ্ছে, যেখানে অনেক পলাশ ফুল ফুটে হয়েছে। তো আপনারা ঢোকার সময় বাঁ দিকে ঢুকবেন। তো যদি ডান দিকে যান তাহলে ডান দিকে গিয়ে একটি পলাশ গাছ রয়েছে যেখানে অনেক পলাশ ফুল ফুটে আছে। তো সেই অংশটিকে তুলে ধরেছি ভিডিওর এই অংশে। এই রাস্তাটা দিয়ে গেলে একটাই পলাশ ফুল রয়েছে এবং এখানে পলাশ ফুলের সংখ্যা অনেক বেশি আছে। সেই গাছটাকে আমি কভার করার চেষ্টা করছি। তো এই দেখুন ইএসআই হসপিটালটা, আর এই সাইডে পিছনের দিকে রাস্তা দিয়ে গেলে একটাই পলাশ। এই গাছটিতে অসংখ্য পলাশ ফুল ফুটে রয়েছে, লাল রঙের পলাশ। তো সেটির অনেক কিছু ভিউ আমি এখানে তুলে ধরেছি। তো এইভাবে একটি বিকালে আপনারা চাইলে খুব কম খরচে, খুব কাছাকাছির মধ্যে ঘুরে যেতেই পারেন এই পলাশ বাগানে, যেটি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেক পর্যটক এখানে আশপাশ থেকে আসছে। তো আমার এই ব্লগের মাধ্যমে আমি এই পলাশ বাগানের ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এই ধরনের ভিডিও আরও আনতে পারি। তো এইভাবে লেখা ছিল বেলুড়ের ইএসআই হসপিটালের একটা বোর্ডে, গেট ওয়েল সুন। তো সেইটা দেখতে দেখতে আবার অটো স্ট্যান্ডের কাছে এসে পৌঁছালাম এবং সেখান থেকে আবার বেলুড় স্টেশন পৌঁছে ট্রেন ধরে আমি আমার বাড়ি পৌঁছেছিলাম।